ঈদযাত্রার আরও খবর জানাতে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। আমরা কথা বলবো তার সাথে। অপু, ভিড় কেমন দেখছেন? কোনো ভোগান্তি বা শিডিউল বিপর্যয়ের কোনো তথ্য আছে কিনা আপনার কাছে আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছেন ভিড়ের যে বিষয়টি সেটি যদি বলি গতকালকের থেকে আজকে তুলনামূলক কম, তবে যাত্রী কিন্তু রয়েছে। আমরা এখন পর্যন্ত প্রায় 30টি ট্রেন কিন্তু এই বিমানবন্দর স্টেশন থেকে বিভিন্ন জেলায় ছেড়ে গেছে। আরও 30টি ট্রেন কিন্তু রয়েছে, এটি আজকে রাত ব্যাপী যাবে। এছাড়া যদি আরেকটু জানিয়ে রাখি যে ট্রেনের যে বারবারই যে বিষয়টি বলা হয় ট্রেনের ছাদে যে যাত্রীর বিষয়টি, সেটি কিন্তু আমরা দেখেছি যে প্রতিটি ট্রেনেই প্রায় ছাদে যাত্রী ছিল। সরকারি কর্তৃপক্ষের লোকজনও কিন্তু এখানে ছিল, তারা কিন্তু সেই বিষয়টি নিয়ে আমরা তাদেরকে তেমন তৎপর হতে দেখিনি। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন যে ট্রেন কিছুটা বিলম্ব হলো, তারা কিন্তু অভিযোগ করছেন না। 20 থেকে 30 মিনিট শিডিউল বিপর্যয় হলো, তারা সেটা কিন্তু মেনে নিচ্ছেন। তারা যেটি বলছেন যে কষ্ট শেষ হলো, তারা তাদের বাড়িতে যাবেন, পরিবার পরিজনের সাথে ঈদ কাটাবেন। এটি কিন্তু তাদের আনন্দের বিষয়। এছাড়া যদি আরেকটু যোগ করি যে এই ট্রেনের যে টিকিট যেগুলো রয়েছে, যেগুলো সিটের যে টিকিট, সেগুলো কিন্তু আগে অনলাইনে বিক্রি হয়েছে। আজকে যেগুলো হচ্ছে স্ট্যান্ডিং টিকিট যেগুলো রয়েছে সেগুলো কেটে কিন্তু তারা ট্রেনের ভিতরে যাচ্ছে, দাঁড়িয়ে যাচ্ছে, অনেকে আবার ছাদে উঠে যাচ্ছে। এছাড়া যদি আরও যোগ করি যে এই সকাল থেকে আমরা কমলাপুর রেল স্টেশনের খবর জানিয়েছিলাম, বিকেল থেকে আমরা বিমানবন্দর রেল স্টেশনে রয়েছি। এখানে বরাবরের মতোই কিন্তু এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু যাত্রীদের বারবারই সচেতন করে বলছেন যে ট্রেনের ছাদে যেন তারা না ওঠেন এবং তাদের সম্পদ, মানিব্যাগ এবং যে লাগেজ ব্যাগ যেগুলো রয়েছে সেগুলো যেন তারা তাদের নিরাপত্তায় রাখেন, সেই বিষয়টা কিন্তু তারা বলছেন। তবে এখন পর্যন্ত ট্রেন স্টেশনে কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে সিরাজগঞ্জগামী একটি ট্রেন ছেড়ে গিয়েছে, ঠিক 5 মিনিট আগে। এভাবে কিন্তু প্রায় আমরা অন্ততপক্ষে স্টেশন মাস্টারের সাথে কথা বলেছি, তারা অন্তত 30টি ট্রেন ছেড়ে গেছে, এটি কিন্তু আমাদেরকে তারা নিশ্চিত করে বলেছেন। তবে সকালে শুধুমাত্র একটি ট্রেন বিপর্যয়ের কথা তারা আমাদেরকে জানিয়েছেন, কিছুটা বিলম্ব হয়েছিল। তবে এছাড়া কিন্তু শিডিউল বিপর্যয়ের আর কোনো সংবাদ কিন্তু আমরা পাইনি। যাত্রী যারা রয়েছেন তারা যেটি অভিযোগ করে বলছেন যে এই যে বিমানবন্দর স্টেশন যেটি রয়েছে সেখানে যে মানুষের বসার জায়গা সেটি কিন্তু পরিমাণ মতো নয়। তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা এই স্টেশনটিতে তারা দাঁড়িয়ে থাকছেন, এমনটা কিন্তু তারা অভিযোগ করছেন। পরবর্তী ঈদগুলোতে তারা যেন যাত্রীদের বসার সুব্যবস্থা করেন, সেই বিষয়টি কিন্তু তারা জোরালোভাবে তাগিদ দিয়ে বলেছেন। তো এই ছিল রাজধানী বিমানবন্দর রেল স্টেশন থেকে ঈদের ঘরমুখো মানুষের বাড়ি ফেরার সবশেষ খবর। বিস্তারিত জানানোর জন্য অপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।